আজ আমি যে মুভিটা নিয়ে এলাম সেই মুভিটার নাম হলো আই অ্যাম নাম্বার 4, যে মুভিটা রিলিজ হয়েছিল 2011-এ। সিনেমাটির স্টার্টিংয়েই আমরা একটি জঙ্গলের সিন দেখতে পাই। দেখা যায় দুটি ছেলে জঙ্গলের মধ্যে একটি গুহার মধ্যে রাত কাটাচ্ছিল। ঠিক সেই সময় তাদের মধ্যে একটি ছেলে ফিল করতে পারে তার আশেপাশে কিছু রয়েছে, আর ফিল করা মাত্রই সে ওই গুহার ভেতর থেকে বেরিয়ে এসে বাইরে দেখতে যায় যে তার আশেপাশে কি ঘটছে। বাইরে এসে সে অবশ্য কিছুই দেখতে পায়নি, তাই সে আবারও ফিরে যায় নিজের জায়গায়। এরপর হঠাৎ করেই দেখা যায় একটা অদ্ভুত শক্তি যেন তাকে পিছন থেকে এসে টেনে নিয়ে চলে যায়। যে ছেলেটির সাথে যে এই ঘটনাটি ঘটে তার বিপরীতমুখী যে ছেলেটি ছিল সেই ছেলেটিও ভয়ে অন্যদিকে পালাতে শুরু করে, কিন্তু ওই ছেলেটির সাথেও একই ঘটনা ঘটে। পরে বোঝা যায় যারা এদেরকে টেনে নিয়ে যাচ্ছে তারা আর কেউ নয়, এলিয়েন। কিন্তু এলিয়েন এদেরকে মারার পিছনে একটাই উদ্দেশ্য ছিল, কারণ এই ছেলে দুটির পায়ে একটা অদ্ভুত চিহ্ন আঁকা রয়েছে, আর এই কারণেই এলিয়েনরা তাদেরকে মেরে ফেলছে। কিন্তু এই চিহ্নটা কেন রয়েছে বা কোথা থেকে রয়েছে সেটা আমরা পরবর্তীকালে জানতে পারবো। সিনটি এখানেই কাট হয়ে যায়। সিনটি চেঞ্জ হওয়ার পরে আমরা দেখতে পাই জন নামে একটি ছেলেকে, যে ছেলেটি তার বন্ধুদের সাথে বিচে খুব আনন্দ উপভোগ করছিল। এরপর বন্ধুদের সাথে আনন্দ করার পর সে তার গার্লফ্রেন্ডের সাথে রাতের বেলা সুইমিং পুলে সাঁতার কাটছিল। ঠিক সেই সময় তার পায়েও ওই চিহ্নটা যেন জল করে ওঠে। জন চোখের সামনে দেখতে পায় ওই ছেলে দুটিকে কিভাবে এলিয়েনরা মেরে ফেলেছে, আর এই সব দৃশ্য দেখে জন যেন অজ্ঞান হয়ে পড়ে যায়। তার গার্লফ্রেন্ড এই অবস্থা দেখে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পরের দিন সকালে জনের যখন ঘুম ভাঙে সে তখন নিজেকে একটি বিচে একা পায়। বিচে তখন হেনরি নামে একটি ছেলেও উপস্থিত ছিল জনের সামনে। হেনরিকে সে সমস্ত ঘটনা খুলে বলে। হেনরি বলে বেশি চিন্তা না করে এখান থেকে যাওয়ার জন্য। এরপর জন আর হেনরি সমস্ত জিনিসপত্র গাড়িতে তুলে নিয়ে যাত্রা শুরু করে। ঠিক সেই সময় ওখানে একটি বড় গিরগিটি তাদের ব্যাগের মধ্যে লুকিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে জন সমস্ত কথা বলে তাদের প্ল্যানেটে একটা অদ্ভুত শক্তি ম্যাকাডোরিয়ান হামলা করে ফেলেছিল, যার ফলে তাদের প্ল্যানেটের সবাই মারা যায়, কিন্তু জন আর তার কয়েকজন সাথী প্রাণে বেঁচে যায়। তাই তারা এখানে অর্থাৎ পৃথিবীতে এসে বসবাস স্থাপন করে ফেলে। কিন্তু এখন ম্যাকাডোরিয়ানরা খবর পেয়ে গেছে, তাই এক এক করে তাদের মেরে ফেলছে। জন এটাও বলে যে 3 জন সাথী আমার মারা গেছে, আমি হলাম 4 নম্বর, তাই আমি চাই না একই জায়গায় বেশি দিন থাকতে, তাই সময়ের সাথে সাথে নিজের ঠিকানাটাও পাল্টাতে শুরু করে দিই। জনের আরেকজন সাথীও হলো তার ওই বন্ধু হেনরি। জন আর হেনরি একটা বাসস্থান খুঁজে পেয়ে যায়। এরপর যখন তারা ওই বাসস্থানের দিকে এগোতে শুরু করে, যে বড় গিরগিটিটি তাদের সাথে এসেছিল সে নিজেকে একটি কুকুরে রূপান্তরিত করে নেয়। জন ওই কুকুরটাকে দেখে খুব পছন্দ করে ফেলে, তাই নিজের সাথে ঘরে নিয়ে চলে আসে। কিন্তু জন জানতো না সেটা একটা ম্যাকাডোরিয়ান এলিয়েন ছিল, যে নিজে রূপ চেঞ্জ করে করে জনের সাথে থাকার চেষ্টা করছিল। এরপর হেনরি যখন একটা সিক্রেট বক্স লোকাচ্ছিল, ঠিক সেই সময় ওই কুকুরটি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছুই দেখে ফেলে। হেনরির একটু আশ্চর্য তো লাগে, কিন্তু সেটাকে সে ইগনোর করে ফেলে। এরপর সিনটি অন্য একটি মেয়ের দিকে শিফট হয়ে যায়। মেয়েটির একটা অদ্ভুত জিনিস দেখা যায়, সে একটি বাড়ির মধ্যে ব্লাস্ট করিয়ে বেরিয়ে যায়, কিন্তু ব্লাস্ট করানোর পরেও মেয়েটির কিছুই ঘটে না। অর্থাৎ সে তার চারিপাশে একটা অদ্ভুত শিল্ড বানিয়ে নেয়, যার ফলে ব্লাস্টের কারণে তার কোনো ক্ষয়ক্ষতি হয় না। এর থেকে বোঝা যায় যে মেয়েটিও একটি অন্য প্ল্যানেট থেকে এসেছিল। এর থেকে বোঝা যায় মেয়েটি হচ্ছে 6 নম্বর সাথী। অন্যদিকে দেখা যায় জন পরের দিন সকালবেলা স্কুল যাবে বলে রেডি হয়ে যায়, কিন্তু হেনরি তাকে বাধা দেয়, বলে তুমি এখন কোনোভাবেই বাইরে যেতে পারবে না, কারণ তোমার উপর কোনো না কোনো হামলা হতে চলেছে। কিন্তু জন সেটা মানতে নারাজ ছিল, কারণ জনের মনে হয়েছিল এইভাবে বাড়িতে লুকিয়ে বসে থাকার কোনো মানেই হয় না। জন স্কুলে আসার পর তার দেখা হয় সারা নামে একটি মেয়ের সাথে।
সারা মেয়েটিকে প্রিন্সিপাল ডেকে পাঠিয়েছিল। সে তার টিচারের একটা ফটো নিয়ে ফেলেছিল। সেই কারণে সারা যখন প্রিন্সিপাল রুম থেকে বেরিয়ে আসে তখন ডেস্কে দাঁড়িয়ে থাকা একজন ভদ্রমহিলা সারাকে বলে যে জনের লকারটা সে যেন দেখিয়ে দেয়। লকার এরিয়ায় আসার পর সারার বয়ফ্রেন্ড ম্যাক্সের সাথে দেখা হয়। ম্যাক্স সারার সাথে জনকে দেখে একটু তো রেগে যায়, কিন্তু ভালো ব্যবহারই করে জনের সাথে। কিন্তু জন দেখে ম্যাক্স খুব একটা ভালো ছেলে নয়, সে একটা অন্য ছেলেকে খুবই জ্বালাতন করছে। এমনকি দেখা যায় ছুটির পরে ম্যাক্স ওই ছেলেটিকে বল থ্রো করে মারছেও। এটা দেখার পর জনের খুব খারাপ লাগে। সে সঙ্গে সঙ্গে একটি বল তুলে নিয়ে ম্যাক্স আর তার সাথীকে হিট করে। হিটটা এত জোরে হয় যে তারা ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। এরপর দেখা যায় জন তার বন্ধুদের সাথে যখন ক্লাসে বসেছিল ঠিক সেই সময় তার হাত থেকে একটা অদ্ভুত আলোর রশ্মি বেরোতে থাকে। জন সেটাকে লুকানোর চেষ্টা করলেও কিছুক্ষণ বাদে এত জ্বালা যন্ত্রণা করে যে সে লুকাতেও পারে না। সে ওখান থেকে বেরিয়ে এসে স্টোর রুমের ভেতরে নিজেকে লুকিয়ে নেয়। অন্যদিকে দেখা যায় হেনরির বাড়িতে যেখানে সে ওই বক্সটা লুকিয়ে রেখেছিল সেই বক্সটা থেকে অদ্ভুত ধরনের আলোর রশ্মি বেরোতে লাগে। কুকুরটি হেনরিকে টেনে নিয়ে যায় ওই রুমের দিকে। এরপর হেনরি বুঝে যায়। হেনরি জনকে আনতে ছুটে চলে যায়। জনকে নিয়ে বাড়িতে আসার পর সে বোঝাতে শুরু করে যে তোমার বাবা মা 9 গার্ডিয়ানসের মধ্যে একজন ছিল, তাই তোমার ভেতরেই এই অদ্ভুত শক্তি চলে এসেছে। অন্যদিকে আমরা দেখতে পাই ম্যাগাডোরিয়ান্সকে। সে এখানে চলে আসার পর একটি শপিং মল থেকে বিভিন্ন ব্যাগ আর বিভিন্ন জিনিস কালেক্ট করতে শুরু করে। কালেক্ট করার পর সে একটি ভ্যানে করে কোথাও একটা নিয়ে চলে যায়। অন্যদিকে আমরা সারাকে দেখি যে ফটো সংগ্রহ করতে শুরু করে দেয়। জন সারাকে লুকিয়ে লুকিয়ে দেখতে শুরু করে, কারণ জনের খুবই ভালো লেগে যায় সারাকে। এরপর সারার সাথে সে বাড়িতে চলে আসে, দিয়ে তাদের সাথে ডিনার করতে শুরু করে। সেই সময় জনের ফ্রেন্ড 3 বার মিসড কল করে, কিন্তু জন সেই মিসড কল তুলতে পারে না, কারণ সারার বাড়িতে নিয়ম ছিল খাবারের সময় বাস্কেটের ভেতরে ফোন রেখে দিতে হবে, তখন কোনোভাবেই ফোন ইউজ করা যাবে না। নেক্সট ডে জন যখন কলেজে আসে তখন তার স্যামের সাথে দেখা হয়। স্যাম তখন তাকে জিজ্ঞাসা করে সেদিন যে তুমি পালিয়ে গেছিলে ফ্ল্যাশ লাইটের জন্য, ব্যাপারটা কি ছিল? জন তখন বলে ওটা আমি জাস্ট একটা প্র্যাঙ্ক করছিলাম, এর বেশি আর কিচ্ছু নয়। এরপর যখন তারা লকারটা খোলে তখন অদ্ভুত একটা কালি ছিটে আসে জনের মুখে। জন বুঝে গেছিল এটা সারার বয়ফ্রেন্ডেরই কাজ, তাই মারবে বলে যখন এগিয়ে যায় তখন এত লোক ওখানে উপস্থিত ছিল যে সেখান থেকে জন আর কিছু করতে পারেনি। এরপর রুমে এসে চেঞ্জ করার পর স্যাম জনকে বলে যে আমার বাবা আগে এলিয়েনদের ধরতো, কারণ তার মনে হতো এলিয়েনরা খুবই শক্তিশালী। স্যাম এটাও বলে তার বাবা বলেছে এখন এলিয়েন্সরা পৃথিবীর বুকেও চলে এসছে। আর এই রকমই সার্চ করছিল জনের ফ্রেন্ড। সার্চ করতে করতে সে স্যামের বাবার ব্যাপারে জানতে পারে। সে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে স্যামের বাবা এলিয়েন্সের ধরে বন্দি বানিয়ে রাখত। সেখানে গিয়ে হেনরি একটি ব্লু ধরনের পাথর খুঁজে পায়, আর সেই পাথরটাকে নিজের বাড়িতে নিয়ে চলে আসে। বাড়িতে নিয়ে এসে সে রিসার্চ করতে শুরু করে ওই পাথরের উপর। জন যখন নিজের রুমে ছিল ঠিক সেই সময় সারার একটি মেসেজ আসে। মেসেজে লেখা ছিল মেলায় আসার জন্য। জন তখন ডিসাইড করে নেয় সে মেলায় যাবে। অন্যদিকে আমরা ম্যাকডোনিয়ানদেরও দেখতে পাই যে রাস্তায় যাচ্ছিল কোনো একটা উদ্দেশ্যে। যাওয়ার সময় রাস্তায় যখন কিছু বাচ্চা গাড়ি করে যাচ্ছিল তাদেরকে ভয় দেখায়, একটি বাচ্চা ভয়ও পেয়ে যায়। অন্যদিকে জনকে আমরা দেখতে পাই সে মেলায় পৌঁছে যায়। মেলায় আসার পর জন আর সারা দুজনে মিলে একটি জায়গায় ঢোকে যেখানে কিছু হরর মুভির সিন চলছিল। ঠিক সেই সময় যেন কেউ এসে সারাকে ওখান থেকে নিয়ে যায়। জন বাঁচাবে বলে তাদের পিছু নেয়, তার শক্তি সমস্ত কিছু লাগিয়ে দেয় সারাকে বাঁচানোর জন্য। আর সমস্ত কিছু স্যাম দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এরপর লোকদের ধরে জন খুবই মারতে শুরু করে, এমনকি তার ভেতর থেকে যে লাইটটা বেরিয়ে আসছিল সেটাও স্যাম দেখে ফেলে। অন্যদিকে দেখা যায় সারাকে তুলে নিয়ে চলে যায় একটি লোক, নিয়ে গিয়ে মার্কের সামনে দাঁড় করিয়ে দেয়। সারা মার্কে বলতে শুরু করে তোমার সাথে যে আমার রিলেশনটা ছিল সেটাকে আমি আর কন্টিনিউ করতে চাই না,
ততক্ষণে দেখা যায় জন চলে আসে, এসে মার্ককে মারতে শুরু করে দেয়। সারা বাধা দেয়, তাই জন সারাকে তুলে নিয়ে তার বাড়িতে রেখে আসে আর যাওয়ার পথে স্ট্রিট লাইটটাও অফ করে দিয়ে যায়। এই সময় দেখা যায় জনের ফোনে একটা মেসেজ আসে। স্যাম মেসেজ করে, তাকে ডেকে পাঠায় একটি জায়গায় আর সমস্ত ঘটনা জানতে চায় সে। স্যাম জনকে বলে যে তার বাবা একদম ঠিক ছিল, তার বাবা বলেছিল এলিয়েনরা পৃথিবীর বুকে চলে এসেছে আর এটাই একদম সত্যি ঘটনা। এর মধ্যে দেখা যায় স্যামের বাবা এসে স্যামকে নিয়ে চলে যায়। পরের দিন সকালবেলা একটি পুলিশ জনের বাড়িতে আসে, সেটি হলো মার্কের বাবা ছিল। পুলিশ এসে যখন জনকে জিজ্ঞাসাবাদ করে, জন তখন বলে যে কাল রাত্রিবেলা সে সারার সাথে পুরো মেলায় ছিল। পুলিশ জনের মুখে এই কথাটা শোনার পর সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার সময় দেখে দরজার সামনে অনেকগুলো ক্যামেরা ঝোলানো রয়েছে, যেটা দেখে পুলিশটির খুবই অদ্ভুত লাগে। পুলিশ যাওয়ার পরেই জনের ফ্রেন্ড জনকে বলে যে এখানে আর বেশি দিন থাকা যাবে না, তাই তাড়াতাড়ি করে এখান থেকে পালাতে হবে। জন তখন বলে যে না, আমরা অনেক পালিয়েছি, আর আমরা কোথাও যাব না, আমরা স্বাভাবিক একটা জীবন যাপন করব। জন এত সব কথা শোনার পর বাড়ি থেকে বেরিয়ে যায়। হেনরি তার পিছু নিয়ে তাকে বাধা দেয়, তাকে বলে যেভাবেই হোক তোমাকে সবাইকে গুড বাই বলে কালকের মধ্যে এই জায়গা ছেড়ে বেরিয়ে যেতে হবে, কিন্তু জন সেটাতে রাজি ছিল না। এরপর দেখা যায় ওই মেয়েটিকে যে ব্লাস্ট করিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, সে মেয়েটি জনের ভিডিও দেখে তার লোকেশন ট্র্যাক করে নেয়। এরপর দেখা যায় পরের দিন সকালে জন যখন ঘুম থেকে ওঠে তার সামনে ওই বক্সটা সে পায়। এরপর জনের ফোনে একটা ফোন আসে, বোঝা যায় হেনরিকে কিডন্যাপ করা হয়েছে। জনকে বলা হয় যে একটা অ্যাড্রেস দিয়ে যে এখানে পৌঁছানোর জন্য, নয়তো হেনরিকে মেরে ফেলা হবে। যাওয়ার পর সে স্যামকে ডেকে নেয়। রাস্তায় যেতে যেতে তারা দুজনেই আলোচনা করে যে কিভাবে হেনরিকে বাঁচানো যায়। ওই ঘরটির ভেতরে ঢোকার পর জন তার নিজের আলো দিয়ে পুরো ঘরটাকে স্ক্যান করে, ওখানে হেনরিকে খুঁজেও পেয়ে যায়। হেনরিকে বাঁচানোর পরেই ওখানে ম্যাকাডোরিয়ানরা চলে আসে, এসে তাদের উপর অ্যাটাক করে দেয়। জন কোনো রকম ভাবে হেনরিকে বাঁচিয়ে নিয়ে চলে আসে গাড়ির মধ্যে। স্যামকে যখন গাড়িটা স্টার্ট করতে বলে, দেখে স্যাম গাড়ির চাবিটাই হারিয়ে ফেলেছে, কিছুতেই স্টার্ট করতে পারছে না। ততক্ষণে ম্যাকাডোরিয়ানরা ওই গাড়ির উপর হামলা শুরু করে দেয়, হেনরিকে প্রায় প্রাণেই মেরে ফেলে। হেনরি মৃত্যুর আগে জনকে একটি পাথর দিয়ে যায়, বলে স্যামের বাবা তোমাদের প্রত্যেককে এক করতে চায়, আর এই বললে হেনরি মারা যায়। অন্যদিকে দেখা যায় জনের গার্লফ্রেন্ডের কাছে ওই পুলিশ অফিসারটি আসে, এসে বলে তুমি এতক্ষণ জনকে যা ভাবছিলে, জন সেরকম মানুষই নয়, জন আলাদা একটি প্ল্যানেট থেকে এসেছে। মেয়েটি এই ঘটনাটা শুনে একটু চমকে যায়, সে জনকে মেসেজ করে তার কাছে ডেকে পাঠায়। রাস্তায় যখন জন আর স্যাম আসছিল, স্যাম জনের হাতে ওই পাথরটি দেখে বলে আমার কাছেও এরকমই একটা পাথর রয়েছে। জন তাকে বলে ওই পাথরটি আনার জন্য, আর এই বলে সে একটি পার্টিতে চলে যায় দেখা করার জন্য। পার্টিতে আসার পরেই মার্ক ফোন করে দেয় পুলিশ অফিসারকে, বলে এখানে জন চলে এসেছে। এরপর জন পার্টিতে ঢুকে সারাকে খুঁজতে খুঁজতে ছাদে চলে আসে। সারার সাথে দেখাও হয়। ততক্ষণে পুলিশরা পার্টিতে পৌঁছে যায়। জন ওটা দেখেই পালানোর চেষ্টা করে, সারাকে নিয়েই পালাতে চেষ্টা করে। ঠিক সেই সময় সারা পা পিছলে যখন ছাদ থেকে পড়ে যেতে লাগে, ঠিক জন তাকে বাঁচিয়ে নেয়। এরপর জন সারাকে সাথে নিয়ে পালাতে শুরু করে, কিন্তু পুলিশরা তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। জন সারাকে একটা অদ্ভুত বাক্স তুলে দেয়, বলে এর মধ্যেই আমার জীবনের সমস্ত সত্যি ঘটনা লুকিয়ে রয়েছে। এরপর দেখা যায় যে ম্যাকাডোরিয়ানরা মার্ক আর তার বাবা পুলিশ অফিসারকে ধরে ফেলে। মার্ককে জিজ্ঞাসা করে যে জন আর সারা কোথায় রয়েছে, সে সমস্ত ঘটনা খুলে বলে দেয়। এদিকে দেখা যায় জন আর সারা তাদের স্কুলে পৌঁছে যায়, সেখানে ম্যাকাডোরিয়ানরাও পিছু নিয়ে সেখানে পৌঁছে যায়। ম্যাকাডোরিয়ানরা এসে যখন জন আর সারার উপর প্রায় অ্যাটাক করতেই যাবে, তখন নাম্বার 6 যে মেয়েটি ছিল সে সেখানে এসে ম্যাকাডোরিয়ানদের সাথে হামলা করতে শুরু করে দেয়। অন্যদিকে দেখা যায় কোথা থেকে যেন অদ্ভুত ক্রিয়েচাররা চলে আসে। এমনকি স্যামের সাথে জনের যে কুকুরটি বসেছিল গাড়িতে, সেও যেন একটা অদ্ভুত ক্রিয়েচারে বদলে যায়।
স্যাম ওই ক্রিয়েচারের ভয়ানক রূপ দেখে গাড়ি থেকে পালিয়ে আসে, এসে স্কুলের ভেতরে ঢুকে পড়ে। ঢুকে জন, সারা আর ওই নাম্বার 6 মেয়েটির সাথেও দেখা হয়। ততক্ষণে দেখা যায় ক্রিয়েচারের কথা বলতে বলতে ক্রিয়েচারটিও জনকে হামলা করতে শুরু করে দেয়। এদিকে দেখা যায় জন ক্রিয়েচারটিকে সামলানোর জন্য পালাতে শুরু করে, আর ওদিকে নাম্বার 6 যে মেয়েটি ছিল সে বাকি ম্যাকাডোরিয়ানদের গুলি করতে শুরু করে। সবাই মিলেই ম্যাকাডোরিয়ানদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। লড়াই করতে করতে নাম্বার 6 বলে ওঠে যে আমরা যে প্ল্যানেট থেকে এসেছি সেটা তোমাদের সুরক্ষার জন্যই আমাদেরকে এখানে পাঠানো হয়েছে। এরপর দেখা যায় তারা স্কুলের বাইরে বেরিয়ে আসার পরেই অদ্ভুত ক্রিয়েচাররা তাদের উপর হামলা করতে শুরু করে দেয়। এদিকে বাকি 3 ম্যাকাডোরিয়ানও তাদের উপর হামলা করতে শুরু করে। জন আর নাম্বার 6 সবাই মিলে লড়াই করতে শুরু করে। ততক্ষণে দেখা যায় একটি ক্রিয়েচার এসে ওই নাম্বার 6 মেয়েটিকে ধরে নিয়ে যায়। জন ততক্ষণে তাদের লিডারকে ধরে মারতে শুরু করে আর নাম্বার 6 মেয়েটিকেও বাঁচিয়ে নেয়। এরপরে যে মেন ম্যাকাডোরিয়ান ছিল সে জনকে এসে ধরে নেয়। জনকে ধরার পর সে স্টোনটা সম্পর্কে জানতে চায়। জন কিছুতেই বলতে চায় না। এরপর দেখা যায় জন সেখান থেকে বাঁচার জন্য তার যে ভেতরে পাওয়ার ছিল সেই সমস্ত পাওয়ার উজাড় করে দেয় ওই ম্যাকাডোরিয়ানকে। এতে জনের মৃত্যুও ঘটতে পারত। ততক্ষণে নাম্বার 6 মেয়েটি চলে আসে, এসে জনকে বাঁচানোর চেষ্টা করে আর দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জন তার নিজের সমস্ত পাওয়ার ওই ম্যাকাডোরিয়ানকে দিতে শুরু করে। ম্যাকাডোরিয়ানের ভেতরে ওভার পাওয়ার হওয়ার ফলে সে ওখানেই ব্লাস্ট হয়ে মারা যায়। ব্লাস্ট হওয়ার কারণে ওই নাম্বার 6 মেয়েটি জনকে প্রোটেক্ট করে দেয় শিলের মাধ্যমে। সারাও ততক্ষণে বাইরে বেরিয়ে আসে। এরপরে লাস্ট সিনে দেখা যায় তারা প্রত্যেকেই একসাথে একই জায়গায় রয়েছে। নাম্বার 6 মেয়েটি এসে জনকে ওই পাথরটা দেয়। পাথরটা দুটো জোড়া করার ফলে সমস্ত ইনফরমেশন একে অপরের ভিতরে চলে যায়, আর তারপরেই দেখা যায় পাথরটা একদম ডাস্টে পরিণত হয়ে যায়। নাম্বার 6 মেয়েটি বলে যে আমি জানি এরপরে আমাকে কোথায় যেতে হবে, আর জনকে বলে যে এখন থেকে স্যাম তোমাদের সাথেই থাকবে। আর এই বলে সে ওখান থেকে চলে যায়, কারণ স্যামের বাবাকে তাকে খুঁজে বার করতে হবে। এদিকে দেখা যায় মার্ক চলে আসে আর এসে জনকে বক্সটা ফেরত দেয়, দিয়ে বলে হেনরির থেকে সে বক্সটা কেড়ে নিয়েছিল, তাই সে এখন ফেরত দিতে এসেছে। জন মার্ককে থ্যাঙ্কস বলার পর সে সারার সাথে দেখা করতে যায়। সারাকে বলে যে এখন তো আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু আমি জানি আমি একটা দিন তোমার জন্য এখানে ঠিক ফেরত আসবো। আর এই বলে সে ওখান থেকে চলে যায়। আর এই হ্যাপি এন্ডিং এর সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।